হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ পেজ সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো খান নিউ অ্যাগ্রো খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আসলে আমরা খামারে বাচ্চা ব্রুডিং করছি। তো ব্রুডিং করছি, বাচ্চা আমাদের রাত 12টা আসছে। তারপর আমরা বাচ্চা ঢুকালাম, ব্রুডিংয়ে বাচ্চা ছাড়লাম। আসলে এই জায়গাতেও অনেক কিছু শেখার আছে। বাচ্চার ব্রুডিং সম্পর্কে বা বাচ্চার সম্পর্কে অনেক কিছু শেখার আছে। এই বিষয়গুলো আমাদের নতুন যারা খামারি আছে তারা বুঝতে পারেন। পর্দা মেনটেন বা খামারের বাচ্চা, আপনি এ গ্রেডের বাচ্চা, অনেক ডিলারশিপ থেকে আপনি বাচ্চা নিলেন, আসলে বাচ্চাটাকে এ গ্রেড না বি গ্রেড সেটা বুঝবেন কীভাবে। সেই বিষয় নিয়ে শিক্ষণীয় ভিডিও আমি দিয়েছি। ভিডিওটা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। তবে আমার যতটুকু মেধা বা আমার যতটুকু ব্যবসার করছি তার ভিতরে আমার যতটুকু জ্ঞান আসছে তার ভিতরে আপনাদেরকে বোঝানো, জানি না আমি কতটুকু বোঝাতে পারি সেটা আল্লাহ পাক ভালো জানেন। তবে অনেকেই জানতে চান যে ভাই কিভাবে কি করলে কি আসে বিষয়। তো অনেকেরই অনেক কিছু ভাই ফোনে বলে তো সব কিছু বোঝানো সম্ভব, সেই জন্য আমি এই ভিডিওগুলো চালু করছি। হয়তো আরও আগে করতে পারতাম, তো ব্যস্ততার কারণে পারিনি। আর দ্বিতীয় কথা, আমি রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না। আমার খামার আছে, কৃষিকাজ আছে, দোকান আছে, তা নিয়ে আমি খুব একটা ব্যস্ততা থাকতে হয়। তার ভিতরেও আমি চাচ্ছি আপনাদেরকে একটু আপনাদের সামনে তুলে ধরা। তো বাচ্চা আসলে সবসময় বাচ্চা সিগনেস করে বাচ্চা বুঝে তারপর রাখবেন। আমি কাজীর এ গ্রেডের বাচ্চা নিছি। কাজীর এ গ্রেডের বাচ্চা এখন একটু বাচ্চার দাম বেশি, আলহামদুলিল্লাহ বাচ্চার চঞ্চলতা আছে ভালো। আর এ গ্রেডের বাচ্চা আপনারা কীভাবে বুঝবেন? এ গ্রেডের বাচ্চা বুঝতে গেলে অনেক বিষয় আছে। বাচ্চা যখন ছাড়বেন দেখবেন বাচ্চা দেউরায় কিনা, বা বাচ্চা খুব চঞ্চলতা হাঁটা চলা করতেছি কিনা, বা খাবার টানতেছি কিনা, বা পানি ধরতেছি কিনা, সেগুলো অনেক মেনটেনেন্স আছে। বা বাচ্চা ওজন দিবেন, ওজন দিলে 40 থেকে 45 এরকম গড় হবে বাচ্চাটা, না হলে বুঝতে পারবেন না। আর দ্বিতীয় কথা হলো, আপনি যে পাখনা আছে পাখনায় দেখবেন যে বড় বড় একটু যে বাচ্চার যে পশমটা চার থেকে একটু ভালো মানের পশম তৈরি হয় ওই জায়গাতে, সেটা সম্পূর্ণই দেখা যায়, কিন্তু বুঝতে হবে। আর এখন যখন শীতের মৌসুম, এই মৌসুমে আপনি একটা বাচ্চার জন্য 2 ওয়াট বিদ্যুৎ দিবেন। একটা বাচ্চার জন্য 2 ওয়াট বিদ্যুৎ দিলে তাহলে বাচ্চাটা খুব ভালো আসে। আর এই যে মনে করেন যে এ গ্রেডের বাচ্চা বা রসের বাচ্চা, অনেকে বলে রসের বাচ্চা, অনেকে বলে এ গ্রেডের বাচ্চা, এই যে পশমটা বড় বড়, আপনি দেখতেছেন ভিডিওতে পশমটা অনেক বড় বড়। এ গ্রেডের বাচ্চার এই হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো বাচ্চাটা খুব চঞ্চলতা থাকে, বাচ্চা খুব দেউরায়, এটাও বুঝে নেবেন। তো আশা করি এই ভিডিওতে আমি যতটুকু আপনাদেরকে বলার, এটা এ গ্রেডের বাচ্চা হিসাবে বললাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর বিশেষ করে বাচ্চা সবসময় গুণে বুঝে রাখবেন, কেননা অনেক সময় বাচ্চা ক্যারেটে কম আসে, কারণ অনেক কোম্পানি এরকম করে। তা আমি এবার কাজের এ গ্রেডের বাচ্চা নিছি, আলহামদুলিল্লাহ বাচ্চা খুব ভালো আছে এবং চঞ্চলতা আছে। আমি বোর্ডিংয়ে কী মেডিসিন ইউজ করছি না করছি তার বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও আসতেছে। আর ইতিমধ্যে আমরা আমাদের আরেকটা খামার করছি কোয়েল পাখি, সেটার জন্য আল্লাহ তাআলা আপনাদের কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন যাতে আমাদের ব্যবসা আল্লাহ তাআলা বারাকা দান করেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বেশি বেশি করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।